ডাকসু নির্বাচনে প্রচারণার শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করেছে বিপিজিএস সহ বিভিন্ন পদের প্রার্থীরা। হলে হলে গিয়ে ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো সম্পর্কে ভোটারদের বোঝানোর চেষ্টা করেছেন তারা। তবে এবার ছাত্রীদের ভোট ডাকসু নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। আর তাই বিভিন্ন প্যানেলের ইশতেহারেও ছাত্রীদের আবাসন সংকট সহ বিভিন্ন সমস্যার সমাধানের বিষয়টি গুরুত্ব পেয়েছে। ছাত্রীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার বিষয়টি সব প্যানেল থেকেই বলা হচ্ছে। ছাত্রীরা যাতে সাইবার বুলিং এর শিকার না হন তা নিয়ে সোচ্চার হয়েছেন সব প্রার্থী। এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মোট ভোটার ৩৯,৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ১৮,৯৫৯ জন। ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নিয়ে প্রতিদিনই কথা বলছেন প্রার্থীরা। ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান শনিবার ভোটের প্রচারে যান হাজী মোহাম্মদ মহসিন হলে। সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। এর মধ্যে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ছাত্রদল কাজ করবে এই বিষয়টিও ছিল। বিজয় ৭১ হলে দুপুরে প্রচার চালান বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের। প্রচারের ফাঁকে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচিত হলে ওয়ান বেড ওয়ান স্টুডেন্ট পদ্ধতি চালু করবেন তারা। একই হলে দুপুরে প্রচার চালায় ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। পরে এই প্যানেলের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন এবং স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে তারা কাজ করবেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে প্রচার চালান স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ সভাপতি ভিপি প্রার্থী উমামা ফাতেমা। প্রচারের ফাঁকে দুপুরে হলের বাইরে এসে সাংবাদিকদের তিনি বলেন, ডাকসু নির্বাচনে ছাত্রীদের ভোট কেন্দ্রে আনা বড় চ্যালেঞ্জ। মোট ভোটারের ৪৮% ছাত্রী। তারাই ডাকসুর গতিমুখ নির্ধারণ করবেন। ডাকসুতে ছাত্রীরাই ব্যবধান গড়ে দেবেন। তারেক আহমেদ, কালবেলা।